আমার স্ক্রিন কি আপনাদের কাছে শো করতেছে? জি। আচ্ছা, ঠিক আছে। আমরা ড্রয়িংটাতে যাই। অটোক্যাডটা তো সবাই ইনস্টল করতে পারছেন কি? জি, করা আছে। জি, জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে এই 3P তে প্রবলেম হচ্ছিল, তাই না? আচ্ছা, 3P তে যদি প্রবলেম থাকে, 3P টা একটু ইরেগুলার শেপ। আমরা এটা যেটা করব, ইরেগুলার শেপের যে 3P এখানে দুইটা টাইপের, যদি আমি দেখি একটু। 8 ফিট 2 ইঞ্চি, এদিকেও কি সেম কিনা। আচ্ছা, অটোক্যাডে মেজারমেন্ট নেওয়া তো মোটামুটি আপনাদের কি জানা আছে কিভাবে মেজারমেন্টটা নিতে হয়? আমি এখন যেভাবে নিলাম, এই জিনিসটা কি আপনাদের জানা আছে? না থাকলে সিম্পল, এখানে দেখেন একটা এটা লিনিয়ার মেজারমেন্ট দেয়া আছে। এই লিনিয়ার মেজারমেন্টটাতে ক্লিক করলে তারপরে আপনি যেখান থেকে যেখানে মেজারমেন্ট নেবেন, ফার্স্ট পয়েন্ট, তারপরে লাস্ট পয়েন্ট, ক্লিক করলে, ক্লিক করে আপনি লেডারটা উপরে ছেড়ে দিবেন, দিলে এখানে মেজারমেন্টটা শো করবে। আমি আবার ওই পাশের জন্য করতেছি। হুম, তাহলে টোটাল মেজারমেন্ট এখানে শো করলো, তাহলে আমাকে আর ম্যানুয়ালি এটা যোগ করে টোটাল কত আছে আমার দেখতে হচ্ছে না। তাহলে আমরা এখানে যেটা দেখতেছি যে 8 ফিট 2 ইঞ্চি, আর এদিকে আছে 7 ফিট 5 ইঞ্চি, এটা মেজারমেন্ট আছে। আমরা ক্রস চেকের জন্য একটু দেখতে পারি কত আসে টোটালি। এইখানে যদি আমরা টোটালি দেখি, এইখানে হচ্ছে একটু যোগ করি আমরা। 1 ফিট, এখানে 2 ফিট, ধরেন 3 ফিট, তারপর হচ্ছে 1 ফিট, আর হচ্ছে 1.5 ফিট, 6.5 ফিট, আর এখানে আছে 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 5 6 11 ইঞ্চি। সরি, কোথাও ভুল হচ্ছে কি? উম, 3 ফিট, ফিট, 1.5 ফিট, 7 ফিট, আর এখানে হচ্ছে ধরেন 7 ফিট 5 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব, যেহেতু এটা ইরেগুলার শেপ, আমরা এটাতে ঝামেলাতে যাব না, আমরা ইজিলি করে ফেলবো। সেটা একটা কমান্ড আমরা ইউজ করব, সেটা হচ্ছে পলিলাইন। হ্যাঁ, পলিলাইন কমান্ড, এটা PL
এন্টার। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করেন, এখান থেকে আমি লাইনটা এই কোণাগুলাতে আমরা একটা লাইন টানবো। যখন শেষ পয়েন্টে আসবো তখন সি এন্টার। আচ্ছা, তাহলে এখন আমার এখানে এটার উপরে এটা আউটলাইন একটা টানা হয়ে গেল। এখন আমি যেটা করব, আমি এই আউটলাইনটা সরাই নিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমি নতুন যে আউটলাইনটা টানলাম, আমার লাগবে হচ্ছে এরিয়াটা। ঠিক আছে, আর আমার ডেপথ তো সব জায়গায় সেম। এখানে হচ্ছে আমার ডেপথ ওই সব অন্যগুলার মতোই সেম ডেপথ। সো ডেপথ নিয়ে ইস্যু নাই, আমার শুধু এরিয়াটা হলেই হয়ে যাচ্ছে। এরিয়াটা নেওয়ার জন্য আমরা প্রথমে এটা সিলেক্ট করব, করে এল আই অর্থাৎ লিস্ট এটা দিয়ে দিব। এখান থেকে কত স্কোয়ার এটা আমরা এখানে দেখতে পারবো। এখানে 793 স্কোয়ার ফিট আছে। 793 মিটার। আমি দেখি কি ফিট 6 ফিট 8 ফিট দেখি। হ্যাঁ, তো ঠিক আছে। আচ্ছা, তাইলে একটার জন্য কত পেলাম আমরা? 47.93 আমাদের আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে 64 সামথিং, তার মানে এটা ভুল আছে, আমরা এখানে কারেকশন করে নিব। 47.93। ঠিক আছে, আমরা এটা কারেকশন করে বসায় দিলাম। আর এটা যেহেতু আমরা টোটাল এরিয়াটাই নিয়ে নিছি, সরাসরি আমরা এখানে এরিয়াটাই বসায় দিলাম। এখানে আর লেন্থের প্রয়োজন, উইডের প্রয়োজন নাই, উইডটা জাস্ট এই জন্য 1 দিলাম। 1 এর সাথে আপনি যাই গুণ করেন কোনো সমস্যা নেই, আমি 1 দিয়ে দিলাম এখানে। আর হাইট তো অন্যগুলোর মতো এটার সেম, সেই ক্ষেত্রে এটা একই আসলো, এই চলে আসলো এটার এরিয়া। ঠিক আছে, থ্রি জিনিসটা বুঝে জি কি বুঝতেছেন? হ্যাঁ, পুরো বুঝতে নাই। যদি ম্যানুয়াল করতে চাই সম্ভব? ম্যানুয়ালি চাইলে AutoCAD ছাড়া? অটো ছাড়া যদি ম্যানুয়ালি করাটা ইম্পসিবল না। আপনাকে যেটা করতে হবে, এই এরিয়াগুলো ভাগ করে নিতে হবে। এই এরিয়াটা আপনি এখান থেকে লেন্থ নিলেন, এইখান থেকে এইটা নিলেন, লেন্থ ওয়েট নিলেন, এই একটা এরিয়া পাইলেন। তারপরে এখানে আপনি ট্রাপিজয়েলের এরিয়া দিয়ে বসাইতে পারেন, অথবা আপনি এখানে ত্রিভুজের একটা এরিয়া, এখানে ত্রিভুজের একটা এরিয়া, অর্থাৎ এই একটা এরিয়া করলে এটা 2 দিয়ে গুণ দিবেন, আর এই মাঝখানে একটা রেক্টেঙ্গেল এরিয়া ধরবেন। বুঝাইতে পারছি জয় ভাই? হ্যাঁ। ঠিক আছে, এইভাবে আপনি এই এরিয়া নিলেন, তারপর এই একটা এরিয়া নিলেন, এটাকে 2 দিয়ে গুণ দিলে এই এরিয়াটা চলে আসলো, তারপরে এই রেক্টেঙ্গেলের এরিয়া নিলেন। এই এই 4টা এরিয়া যোগ করলে আপনি টোটাল এরিয়াটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, আপনি যদি ম্যানুয়ালি করতে হুম। চান। আর যদি আপনি অটোকেটে করতে পারেন, সেই ক্ষেত্রে খুব ইজি, জাস্ট পলিলাইন নিব, নিয়ে আমরা একটা আউটলাইন টানবো, টেনে আমরা লিস্ট কমান্ড ইউজ করে এরিয়াটা বের করে নিব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কোথায় যেন প্রবলেম ছিল? 16p-তে না এটাতে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের জন্য রিজার্ভার। রিজার্ভারটাতে না? জি আচ্ছা, রিজার্ভারের আলাদা ড্রয়িং আছে, আমরা রিজার্ভারের আলাদা ড্রয়িং কোথায় আছে যাই ওটাতে। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ডিটেল, এই ড্রয়িংটা, এটা ওপেন করি।
আচ্ছা, রিজার্ভারের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উম, এইখানে এখানে 60 ফিট 3 ইঞ্চি দেয়া আছে, এটার লেন্থ 60 ফিট 3 ইঞ্চি। 60 ফিট 3 ইঞ্চি যদি এটার লেন্থ থাকে, এইদিকে দেওয়া আছে হচ্ছে এটা 11 ফিট 3 ইঞ্চি হচ্ছে ইনার ইনার মেজারমেন্ট, তার মানে আরো বাড়তি আছে। কতটুকু বাড়তি আছে আমরা এটা একটু বের করার চেষ্টা করি। উম, আচ্ছা, 57 ফিট 6 ইঞ্চি না, আর এখানে আছে হচ্ছে 60 ফিট 3 ইঞ্চি, তাহলে ডিফারেন্স কতটুকু হলো? আচ্ছা, আমরা মনে হয় সরাসরি এখান থেকে লাইন টেনেও নিতে পারবো। হুম, আচ্ছা, এখানে এইদিকে বাড়তি আছে কতটুকু? 1 ফিট 2.5 ইঞ্চির মতো আর কি, 1 ফিট 2.5 ইঞ্চির মতো বাড়তি আছে। তার মানে হচ্ছে 1 ফিট 2.5 ইঞ্চি ধরলেন 2 ফিট 5 ইঞ্চি টোটাল, তাহলে এইদিকে যদি আমার আহ, হুম, এইদিকে টোটাল হচ্ছে উম, এখানে আছে 19 ফিট 2 ইঞ্চি, 19 ফিট 2 ইঞ্চির সাথে যোগ হবে 2 ফিট 5 ইঞ্চি, তার মানে হচ্ছে 19 20 21, 21 ফিট 7 ইঞ্চি। হুম, তাহলে এখন এরিয়াটা কত দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। 60 ফিট 10 ইঞ্চি, আর এখানে হচ্ছে 22 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, কাছাকাছি একটা জিনিস মেজারমেন্ট এখানে ধরা আছে, আমাদের আসতেছে এখন কত? 60 ফিট 3 ইঞ্চি না, 60 ফিট 3 ইঞ্চি, 60 ফিট 3 ইঞ্চি, আর এখানে ধরা আছে এখানে আমাদের আসলো কত? 19 21 22 22 ফিট 7 ইঞ্চি, আর ওখানে ধরা আছে 22 ফিট 5 ইঞ্চি। তার মানে কাছাকাছি একটা মেজারমেন্ট আছে। আর এখানে 7 ফিট পর্যন্ত নেওয়া হয়েছে, যেহেতু আমার এই আইটেমটা শুধুমাত্র 7 ফিট পর্যন্তই হবে ম্যাক্সিমাম। তারপরে কিন্তু আবার দেখেন নিচে কিন্তু এইটার জন্য আবার বাকিটুকু নেওয়া হয়েছে 3 ফিট, মানে টোটাল 10 ফিট এখানে নেওয়া হয়েছে। ঠিক আছে, এইখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের টোটাল যে ডেপথ এটা 10 ফিটের মতো আছে, এখানে 8 ফিট, আর এখানে মনে হয় সব মিলে 2 ফিটের মতো আছে, এই মিলে সব মিলে 10 ফিট এটা ধরা হয়েছে। ঠিক আছে, ইস্তেক ভাই এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এই আইটেমে আর কোনো প্রবলেম নাই। আরেকটা আইটেম আছে এখানে, বাউন্ডারি ওয়াল, এটার আবার আলাদা ড্রয়িং আছে, আপনারা দেখছেন কিনা? বাউন্ডারি ওয়াল ডিটেল নামে আলাদা একটা ড্রয়িং আছে, যে এই ড্রয়িংটার কথা বলতেছি। এইখানে গেলে আপনি বাউন্ডারি ওয়ালের জন্য যে ফুটিংগুলা করতে হবে সেই ফুটিংয়ের ডিটেল পাবেন, সেই ফুটিংয়ের সাইজ অনুযায়ী ওখানে বসায় শুধু অন্য ফুটিংগুলোর মতোই এটার হাইটটা দিলেই হয়ে যাচ্ছে। আর ভাইয়া ওই যে রিমার্কস আর হলো লিন্টেল ইন সিএফটি নাকি, এই এই দুটো জিনিসটা একটু বোঝাই বলবেন এইটা কি? পাশে যে ক্যালকুলেশনটা,
জি 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 জি, হ্যাঁ পাশের আচ্ছা ক্যালকুলেশনটা। আচ্ছা, এটা আমাদের লাগবে এখন। আমি এই সমস্যা নেই, এটা কি ক্যালকুলেট হয়েছে আমি বলতেছি। এটা অটো ক্যালকুলেট হয়েছে তো ওই জায়গা থেকে। এটা কি আমাদের একটা কাজে লাগবে, কোথায় লাগবে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এইখানে বাউন্ডারি ওয়ালের ডিটেলটা আছে। আমরা যদি এখানে যাই, এই হলো বাউন্ডারি ওয়ালের ডিটেল। এইটা হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিটের সাইজ আছে। আর হচ্ছে রোড লেভেল থেকে 3 ফিট ম্যাক্সিমাম। হুম, আমরা কি ধরা আছে একটু যাই। হ্যাঁ, 3 ফিট, এই যে 2.5 ফিট আর রোড লেভেল থেকে 3 ইঞ্চি। আর নাম্বার অফ 41 আমরা আর্কিটেকচারাল ড্রয়িংয়ে গেলে বুঝতে পারবো কীভাবে 41টা আসছে। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে বাউন্ডারি ওয়ালের লাইনটা দেখানো আছে, এবং এই ফুটিংগুলোও দেখানো আছে যে কত দূর পর পর হবে। প্রত্যেকটা ফুটিং, প্রত্যেকটা কলামের নিচে একটা করে ফুটিং হবে, ঠিক তাই না? এই যে সাইজ দেখানো আছে 2.5 ফিট বাই 2.5 ফিট, আর এখানে ডেপথ বলা আছে 3 ফিট। বুঝতে পারছেন তো আপনারা বাউন্ডারি ওয়ালের জি ভাই। ক্যালকুলেশনটা? ওকে, তাহলে এই টাইমটা মোটামুটি চলে গেল। আমরা যেটা বলতেছিলেন এই জিনিসটা, তাই না? আচ্ছা, এটা দেখেন এরিয়াটা নিয়ে আসা হয়েছে। এরিয়াটা আমাদের যেখানে যেখানে লাগবে, এরিয়াটা আমরা ওই ওই জায়গায় এই এরিয়াটা ইউজ করব। ক্যালকুলেশন আমরা একবারই করছি, কিন্তু একই সাথে আমাদের 3টে আইটেম ক্যালকুলেট হয়ে গেছে। আর এই জিনিসটা আপাতত এখন লাগতেছে না, এটা আমাদের এটা এই জায়গায় লাগবে না, অন্য জায়গায় লাগবে। এটা এখানে জাস্ট এক্সট্রা হিসাবে আছে আর কি। এটা আপনারা এই জায়গা থেকে রিমুভ করে দিলেও পারবেন, সমস্যা নাই। রিমুভ বলতে শুধুমাত্র এইটুকু রিমুভ করবেন, এখানে কিছু করবেন না, এটা অটো জিরো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা আছে, এখানে আসলে 2টা আইটেম আমাদের অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে। আমরা যখন এই আইটেমটা ক্যালকুলেট করছি, সাথে সাথে আমাদের আরো 2টা আইটেম ক্যালকুলেট হয়ে গেছে। কি কি আইটেম আপনারা কি আইডিয়া করতে পারতেছেন? যেহেতু শুধুমাত্র এরিয়াটা ক্যালকুলেট হয়েছে, কোনো আইডিয়া আছে? দেখেন, এইখানে আমরা যখন সিম্পল একটা যাই, ধরেন আমরা যখন এই এরিয়াটা ক্যালকুলেট করছি, তখন এই এরিয়ার নিচে যে এই 2টা আইটেম আছে, একটা হলো বিএফএস আর একটা হলো সিসি। বিএফএস মানে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, আর সিসি মানে হচ্ছে সিমেন্ট কংক্রিট, ঠিক আছে? এই 2টা আইটেম আমাদের অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? একটু বোঝাই বলেন ভাই। আচ্ছা, আমাদের এই আমরা এতক্ষণ হিসাব করলাম কি, এতক্ষণ হিসাব করলাম এই জায়গা থেকে এই জায়গাটুকু মাটি কাটার হিসাব করলাম, তাই না? 1 নাম্বার আইটেমে। জি আচ্ছা, এখন যখন আমরা মাটি কাটছি কি হিসাবে মাটি কাটছি, তো এই এই ফুটিং এর সাইজ ধরে, তাই না? জি এই ফুটিং এর সাইজ ধরে। এখন এই ফুটিং এর সাইজ বা এরিয়া, এই এরিয়া ধরে যখন আমরা মাটি কাটার হিসাবটা করছি, তখন এই ফুটিং এর নিচে আরো 2টা কাজ আছে। কি কাজ? একটা হলো ব্রিক ফ্ল্যাট সোলিং, আর একটা হচ্ছে সিমেন্ট কংক্রিটের ঢালাই। এই 2টা কাজ এই যে দেখানো আছে এখানে, একটা ব্রিক ফ্ল্যাট সোলিং হবে আর একটা সিমেন্ট কংক্রিটের ঢালাই হবে। একই এরিয়া, এরিয়া সেম, কিন্তু এটা হবে নিচে। মাটি কাটার পরে প্রথমে ব্রিক ফ্ল্যাট সোলিং হবে, তারপরে সিসি কাস্টিং হবে। সিসি কাস্টিং হওয়ার পরে মেইন ফুটিংয়ের ঢালাইটা হবে, এই ফুটিংয়ের ঢালাইটা হবে, ঠিক আছে? তাইলে আমরা মাটি কাটার হিসাব করলাম, একই এরিয়াতে আমাদের কি হবে, এই ব্রিক ফ্ল্যাট সোলিং হবে আর সিসি কাস্টিং হবে। তাইলে একই সাথে আমার এই 2টা আইটেম চলে আসলো। আমরা আইটেমগুলো আগাই, তাইলে বুঝতে পারবো। আচ্ছা, এটা তো বুঝতে জি পারছেন, ভাই। এটা তো বুঝতে পারছেন একই এরিয়া, ওই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের সেম এরিয়া, জাস্ট এখানে 7 ফিট নেওয়া হয়েছে, এখানে বাকি 3 ফিট নেওয়া হয়েছে, ঠিক আছে? কারণ আমার আইটেম 2টা। যখন মাটি কাটা বেশি ডেপথে চলে যায়, 7 ফিটের উপরে বেশি ডেপথে চলে যায়, তখন এটা রেট আলাদা থাকে, রেট বেশি হয়, ঠিক আছে? এই জন্য এখানে আইটেম 2টা করা হয়েছে। আচ্ছা, যদি আরো বেশি যাইতো তাহলে আমরা আরো নিচে এখানে আইটেম আছে ওখানে করতাম, যেহেতু আমার আরো নিচে নাই, এগুলা জিরো করে দেওয়া আছে। শুধু একটা জিরো জিরো করলে বাকি রেজাল্টগুলো জিরো চলে আসতেছে। আচ্ছা, এবার আসেন এই আইটেমটাতে আসি। এটা হচ্ছে কাস্ট ইন সিটু পাইল ওয়ার্ক।
আমরা তো পাইল ক্যাপের জন্য মাটি কাটলাম, এখন পাইল ওয়ার্ক আমরা তো পাইল করতে হবে। পাইলে পাইলের আইটেম হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে বোরিং আর একটা হচ্ছে কাস্টিং, তিনটা। একটা হচ্ছে বোরিং, আর একটা হচ্ছে কাস্টিং, আর একটা হচ্ছে রিভার ফেব্রিকেশন, ঠিক আছে? নর্মালি বোরিংটা যখন বোরিংয়ের রেটটা দেওয়া হয় কাউকে, ওইটাতে রিভার ফেব্রিকেশন ইনক্লুডেড থাকে, ঠিক আছে? যখন একটা কন্ট্রাক্টর বোরিংয়ের কাজ করে পাইলের, পাইলের বোরিং মানে বুঝছেন তো? পাইল যেখানে কাস্ট, এটা হলো কাস্ট ইন সিটু পাইল। কাস্ট ইন সিটু পাইলটা কি হয়? কাস্ট ইন সিটু পাইলটা একটা কি বলে, একটা হোল করে সেই হোলের ভিতরে ঢালাই করা হয়, ঠিক আছে? মাটির মধ্যে হোল করা হয়, বোরিং করা হয়, সেই বোরিং করে সেটার ভিতরে ঢালাই করা হয় কাস্ট ইন সিটু পাইলটা, ঠিক আছে? তাইলে এই বোরিংয়ের কাজ এবং বোরিংয়ের কাজ এবং রিভার ফেব্রিকেশনের কাজটা নর্মালি একই কন্ট্রাক্টর করে, ঠিক আছে? তো এখানে যেটা কাস্ট ইন সিটু পাইল, এটা বোরিংয়ের হিসাবটা আসবে আরএফটিতে, বা আপনারা যদি মেট্রিক পদ্ধতিতে যান তাহলে আসবে মিটারে, ঠিক আছে? রানিং মিটারে, হয় রানিং ফিটে নাইলে রানিং মিটারে। আরএফটি মানে হচ্ছে রানিং ফিট, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলতেছে আমাদের পাইল আছে টোটাল 122 আর হচ্ছে 40, ঠিক আছে? এইবার আসেন এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি ইজিলি। দেখেন, আমরা এখান থেকে ইজিলি বের করার চেষ্টা করি। আমার এটা হচ্ছে 1p, ঠিক আছে? তাইলে 1 ইন্টু, সরি, আচ্ছা, এখানে 1 ইন্টু নাম্বার, এখানে আমার 10টা পাইল আছে, এইখানে আমার এটা হচ্ছে 2p, তাইলে এখানে আমি করে দিব 2। তারপরে আমার এখানে আছে 3p, এটা আমি করে দিব 3। তারপরে আমি এখানে, এটা হচ্ছে 4p, তাহলে আমি এখানে করে দিব 4। তারপরে 5p, আমি জাস্ট ফর্মুলাটা কপি করে নিচ্ছি আর এডিট করতেছি। এইটুকু তো বুঝতে পারছেন কি? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এটা 16p, 16pর জন্য আমরা জাস্ট এখানে 16। আচ্ছা, এবার দেখি আমার টোটাল পাইল সংখ্যা কত আসতেছে, 154টা। আর আমরা ওখানে কয়টা হিসাব করছি? 162টা। তার মানে কোথাও কি কম বেশি হচ্ছে আমাদের। 122, ওখানে তাহলে এখানে এখানে কোনো সংখ্যা কম কম করা আছে, ঠিক আছে? এখানে কোনো সংখ্যা কম আছে, এই জায়গায় সব হিসাব তাহলে আসে নাই। সম্ভবত এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে এখানে কিছু পাইল আছে, আমরা যদি যাই, 16p, 16টা, তাই না? 1p তো আমরা গতদিন গুনছিলাম, ঠিক আছে। আপনারা কি এগুলা কাউন্ট করছিলেন? সংখ্যা কি ঠিক পাইছেন? আচ্ছা, আমি একটু দেখি হ্যাঁ। সংখ্যা ঠিক আছে? সংখ্যা যদি ঠিক থাকে তাহলে আমার পাইলের হিসাবে ভুল বলতে হবে, এছাড়া তো আর কোনো ওয়ে দেখি না আমি। আমি তারপর একটু দেখি 3p কয়টা আছে। 3p 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা, তারপরে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। 3p 14টা, তাহলে আমার এখানে 3p 14টা ঠিক আছে। এইবার আসি, আমি 2pটা একটু দেখে নেই। 2pটা 10টা কোথায় কমলো? আচ্ছা, 5pর কি অবস্থা? 5pটা 1 2 1 2, এটা তো 5p, হ্যাঁ 5p, 1 2 3 4, 5p আমার 4টা,
5p চারটাই আছে, 5pতে সমস্যা নাই, 2p একটু কাউন্ট করে নেই। 1 2 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12। আরেকটা কি কোথাও আছে, মিস করলাম আমি? 1 2 3। আচ্ছা, এখানে একটা 6p আছে, হ্যাঁ? এই 6pতে আমরা কি নিছি 6p? এই 6p তো এখানে অ্যাড করা হয়নি, দেখছেন এখানে একটা মিসিং আছে। জি ভাই 6 পি একটা আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন 6p এখানে মিসিং থাকলে একটা করব কিভাবে? এখানে আমি কন্ট্রোল শিফট প্লাস চাপার সাথে সাথে এখানে আমার একটা সেল তৈরি হইলো। আমি এইটারে টোটাল এই জিনিসটারে কপি করে নিচ্ছি। টোটাল এই জিনিসটারে কপি করে নিয়ে নিচে পেস্ট করলাম। করার পরে আমি এটারে এডিট করে 6p বানাবো। 6p 6p কি আমরা একটাই পাইছি মনে হয় আপাতত। এটার সাইজ কি আছে আমরা একটু দেখি। ভাই সরাসরি ইনসার্ট রো দিলে হবে না? ইনসার্ট রো দিলেও হবে, কিন্তু চেষ্টা করবেন যে কিবোর্ড থেকে কাজ করার জন্য, তাহলে দ্রুত হবে। বুঝতে পারছেন? জি ভাই। 6p ডিটেল কোথায়? ও আচ্ছা, 6p ডিটেল এখানে। এটা তো হচ্ছে আমার 6p, হ্যাঁ 6p ডিটেলটা আলাদা করে দেওয়া আছে। তো এটা টোটাল সাইজটা আমি এখান থেকে দেখে নিচ্ছি মেজারমেন্ট দিয়ে। টোটাল সাইজটা হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি। এদিকে আছে কত? 8 ফিট 2 ইঞ্চি। 13 ফিট 2 ইঞ্চি আর 8 ফিট 2 ইঞ্চি, তাহলে 13.17। আর 8 ফিট 2 ইঞ্চির জন্য আমি এটা কপি করে নিলাম। এইটার হাইটটা কি অবস্থা? ইজিএল থেকে সেম একইভাবে আছে। আচ্ছা, তাইলে এখন কি দাঁড়াইলো? এখন এখানে যদি আমরা 6p অ্যাড করি, আমার 6p এখানে, আচ্ছা তার মানে এখানে কত দাঁড়াইলো? 160টা। আমার আরেকটা 2p অথবা, হ্যাঁ একটু দেখি কি কম আছে আমার, কোনো একটা আইটেম কম আছে, এই জন্য এইটা মিলতেছে না সংখ্যা। হ্যাঁ, 2pটা একটু কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14। এই যে দেখেন 2p হবে 14টা, আর আমার এখানে 2p বসানো আছে 13টা, তাহলে আমি 2p 14টা করে দিলাম। এবার আমার নাম্বার অফ পাইল কত আসছে? 162। ঠিক আছে, 162টা আমার এখানে মিলে গেছে। 162টা পাইল আমাদের এখানে মিলে গেছে। এখন দুইটা লেন্থে আছে পাইল টাইপ দুইটা, একটা হচ্ছে P1 একটা হচ্ছে P2। P1 P2 কিভাবে আমরা এখানে কাউন্ট করব? আমি একটু যাই ড্রয়িং ডিটেলসে। ড্রয়িং ডিটেলসে অবশ্যই কোনো নোট দেওয়া আছে। আচ্ছা, এখানে আমার দেখানো আছে, এটা হচ্ছে পাইলের লং সেকশন, হ্যাঁ? পাইলেট ড্রয়িং সম্পর্কে কি আপনাদের কোনো আইডিয়া আছে? আগে থেকে কোনো পাইলেট ড্রয়িং কি কখনো দেখা হয়েছে? জি ভাই না। আমি দেখছি। জি। আচ্ছা, তারপর আমি একটু বেসিক থেকে বলি আবার। এখানে আপনার পাইল সংক্রান্ত জেনারেল নোটগুলো দেওয়া আছে। কমন নোট ফর ফাউন্ডেশন, যেখানে আছে পাইল সেন্টার টু সেন্টার মিনিমাম ডিস্টেন্স 3x ইনটু পাইল ডায়া, অর্থাৎ পাইল কিভাবে ড্রাইভ করবে সেটা ডিজাইনার বলে দিছে। তারপরে হচ্ছে পাইল ক্লিয়ার কাভার থাকতে হবে 6 ইঞ্চি, হ্যাঁ কংক্রিট ব্লক দিয়ে 6 ইঞ্চি ক্লিয়ার কাভার দিতে হবে, অর্থাৎ হচ্ছে ক্লিয়ার কাভার 3 ইঞ্চি থাকবে। এগুলো হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড, এগুলোতে আমাদের খুব একটা দরকার নাই। কনস্ট্রাকশন রিলেটেড এখানে মিক্স ডিজাইনটা কি হবে, পাইলে কংক্রিটের রেশিওটা কি হবে, 1:1.3 হবে বলে দিছে। স্লাম্প, আচ্ছা এটা দরকার নাই। কাস্টিং, টেম্পোরারি কাস্টিং, এখানে কি ম্যাটেরিয়াল ইউজ হবে সব এখানে বলে দিছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা এখানে আসি।
আমরা বলতেছি আমাদের পাইলের লেন্থ হচ্ছে একটা 60 ফিট আর একটা 55 ফিট, ঠিক আছে? এখন 60 ফিট কোথায় আর 55 ফিট কোথায় এই জিনিসটা আমরা বের করব। এটা খুব ইজি। আচ্ছা, এটা বলতেছি লং সেকশন, হ্যাঁ? এই টোটাল জিনিসটাই এই টোটাল জিনিসটাই মাটির নিচে ড্রাইভ করা হয় প্রথমে। প্রথমে এইদিকে এখানে বোরিং করা হয়, বোরিং মেশিনের সাহায্যে এখানে বোরিং করা হয় টিবিএম দিয়ে, অথবা এটাকে কি বলে, বাংলা রিগ বলে, রিগ মেশিন দিয়ে এখানে বোরিং করা হয়। বোরিং করে এখানে টেম্পোরারি একটা কেজিং ড্রাইভ করা হয়। একটা কেজিং ড্রাইভ করে সেটার ভিতরে এই লোহার খাঁচাটা ড্রাইভ বসায়া তারপরে এদিক দিয়ে কংক্রিট পুরিং করা হয়, ঠিক আছে? এই হলো মোটামুটি পাইলের কাস্টিং মেথড। তার মাঝখানে এখানে একটা ইয়া আছে, বোরিং করার পর একটা ওয়াশ করা হয়, হ্যাঁ? একটা নির্দিষ্ট টাইম ধরে একটা ওয়াশ করা হয়। আমি এই জিনিসগুলো কেন আপনাদের বলতেছি, কনস্ট্রাকশন কাজ সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে আইটেম আপনারা হিসাব করতে গেলে প্রবলেমে পড়বেন। এই জন্য যখন যেই কাজটা আপনারা হিসাব করবেন ওই কাজটা কিভাবে হয় একটা বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করবেন সবার আগে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখানে দুই টাইপের পাইল পাইলাম। আমার পাইলের দুই টাইপ আসলে কি হবে আমি সিম্পলি আপনাদের বলি। দুই টাইপের এখানে আলাদা কোনো লেআউট দেওয়া আছে কিনা। আচ্ছা, আলাদা করে ওইভাবে লেআউট দেওয়া নাই। তবে আমি যতটুকু বুঝছি এখানে ব্যাপার হয়েছে এই যে আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার রিলেটেড যেগুলো আছে, হ্যাঁ, এই পাইল ক্যাপগুলা, এই যে এখানে দেখেন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের লেআউটটা দেখানো আছে। তার মানে হচ্ছে এখানে 4P একটা দুইটা, 5P একটা দুইটা, তার মানে 4 4 8, আর এখানে হচ্ছে 16। তাহলে কত হলো, 3 8 24, 24 তাই না? 16 আর 8 24 না? 24, আর এখানে হলো 10, আর এখানে হলো 10, সরি 5 5 10, 10 তাহলে কত হলো, 24 আর 10 হলো 36। আচ্ছা 36 আর এখানে আছে 6, কত হলো, 36 আর 6 42। এই 42টা পাইল হবে, এই 42টা এই পাইলের লেভেল হবে 55 ফিটের, ঠিক আছে? এই 42টা পাইল হবে 55 ফিটের। কিভাবে বুঝলাম, আপনারা কি ক্লিয়ার হয়েছেন? না ভাই, আরেকবার একটু বলবেন? আচ্ছা, এখানে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের সেকশনে যদি আমরা আবার যাই, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার কিন্তু 5 ফিট ডেপথে না, এটা হচ্ছে মোটামুটি 10 ফিট ডেপথে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে অন্যগুলা 5 ফিট উপরে থাকবে। এই যে কয়টা ক্যাপ, এই যে কয়টা ক্যাপ এখানে আলাদা করে দেখানো আছে দেখেন, এই কয়টা ক্যাপ এগুলা বেশি ডেপথে হবে। এগুলোর জন্য মাটি আমরা 10 ফিট কাটছি, ঠিক আছে? এইগুলোর জন্য মাটি আমরা 10 ফিট কেটে নামছি। তাহলে এই কয়টা ক্যাপ, এই কয়টা ক্যাপের জন্য আমার যে পাইলটা, এই পাইলটা হবে কত, এই পাইলটা 5 ফিট কম হবে। আর উপরের লেভেলে যেগুলো আছে এগুলা 5 ফিট বেশি হবে। অর্থাৎ এই জায়গাটা ডাউন হবে, এই যেখানে এই জায়গাটা ডাউন হবে, হ্যাঁ, কাস্টিংটা ডাউনে হবে। আর এই আদার্স এরিয়াগুলো 5 ফিট উপরে হবে। তার মানে এই জায়গার যে পাইলগুলো এগুলো 5 ফিট কম লেন্থ হবে, আর এই জায়গার পাইলগুলো 5 ফিট বেশি লেন্থ হবে। এই জন্য এইখানে পাইলের লেন্থ হয়েছে 55 ফিট আর এখানে পাইলের লেন্থ হয়েছে 60 ফিট। বুঝাইতে পারছি কিনা? জি ভাই, বুঝতে পারছি এখন। আচ্ছা, তাইলে এখানে আমরা পাইলাম কতগুলা পাইলাম, আমরা এখানে 4 4 8, আর এখানে 16, 8 আর 16 কত হয়, 24, 24, 24 আর 10 কত হয়, 34, আর 34, 6 হলো 40 হবে। 40। তাহলে আমরা 40টা পেয়ে গেলাম তাই না? দেখেন এখানে তাহলে আমরা এই 40টা পাইল 55 ফিট, ব্যাস টোটাল আমার লেন্থ চলে আসলো। যেহেতু আমার এটা আইটেম হলো আরএফটিতে, আমার দরকার টোটাল লেন্থ, হ্যাঁ? আর এখানে হলো আমরা টোটাল পাইল পাইছি কয়টা, এইটা হলো আমার টোটাল পাইল। এইটা যদি আমি অটোসাম করে দেই, এটা হলো 162টা হলো আমার টোটাল পাইল।
তাহলে 162 থেকে আমি যদি 40 মাইনাস করে দিই তাহলে 122টা থাকবে। এই 122টা হবে 60 ফিটের, ঠিক আছে? এই 160 ফিটের জন্য এই 122টা পাইল। তাহলে টোটাল আমার দুই টাইপের পাইল, P1 P2। ড্রয়িংয়ে আমার যেভাবে লেখা আছে P1 P2 ওইভাবেই আমরা নোটেশনে লিখব P1 P2। দেখেন ড্রয়িংয়ে ওইভাবেই লেখা আছে। আচ্ছা, এখানে এখানে দেখানো নাই। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি যেটা বলতেছিলাম এই নোটটা কিন্তু এখানে বলেই দিছে, হ্যাঁ, যে বিলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অ্যান্ড লিফট কোর। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার অ্যান্ড লিফট রোড এখানে বলেই দিছে যে কোন লোকেশনে এই 55 ফিটের পাইলগুলো হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা এই পাইল ড্রাইভিং এর কাজটা কি বোঝা গেছে? এটা করা যাবে না ক্যালকুলেশন? জাস্ট আরএফটি জি টোটাল ভাইয়া, লেন্থ। করা যাবে। জয় ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, ওকে, তাহলে আমরা আঁকাই। এইটা হচ্ছে আমার পরের যে আইটেম আছে। আমরা প্রথমে করলাম হচ্ছে আমার আর্থ এক্সকাভেশন, তারপরে করলাম আমরা পাইলের বোরিং এর হিসাব। এখন আমরা করব হচ্ছে আর্থ অ্যান্ড স্যান্ড ফিলিং ইন ফাউন্ডেশন ট্রেঞ্চ অ্যান্ড প্লেন। এই কথাটার মানে হচ্ছে আমরা মাটি কাটলাম, মাটি কেটে আমরা পাইল টাইল করলাম, করার পরে পাইল কাস্টিং করলাম, করার পরে আমরা বাকি জায়গাগুলা, বাকি জায়গায় মাটি কাটার পরে বাকি জায়গাগুলো আমাদের এই ট্রেঞ্চগুলো আমাদের ভরাট করে দিতে হবে, তাই না? এই ভরাটের পরিমাণটা আমাদের এখানে জানতে হবে, কি পরিমাণ আমরা বালি বা মাটি আমাদের ভরাট করার জন্য লাগবে, ঠিক আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। ভাইয়া আমরা যখন এখানে পাইল একটা 60 ফিটের আর 55 ফিটের, এটা কি ইজিএল থেকে 60 ফিট এবং 55 ফিট হবে? আমরা একটু যাই, ড্রয়িংয়ে যাই, কি আছে দেখি। হ্যাঁ, ইজিএল থেকে 2 ফিট নিচে আছে, ঠিক আছে? ইজিএল থেকে 2 ফিট নিচে, আর এটা ইজিএল থেকে 7 ফিট নিচে, ঠিক আছে? ইজিএল থেকে এটা নামবে, ঠিক আছে? ইজিএল থেকে নিচে আছে। এখন নিচে আছে, সেই ক্ষেত্রে আমরা কি বোরিং বেশি দিব কিনা? অবশ্যই না। কেন বেশি দিব না? কারণ হচ্ছে আমরা যখন রেটটা ফিক্স করব তার সাথে, তখন ওইভাবেই রেটটা ফিক্স করব যে আমাদের অ্যাজ পার ড্রয়িং যে ওয়ার্ক হবে সেই অনুযায়ী সে বিল পাবে। অর্থাৎ এই জায়গায় তো সে কোনো কাস্টিং করে নাই, এই জায়গায় তো কোনো রিভার নাই। জি বুঝতে পারছেন? জি, যেটা কাস্টিং হবে ওটা। হ্যাঁ, যতটুকু কাস্টিং হবে অতটুকুই তাকে আমরা বিল দেব। আমার মেজারমেন্টও ওইভাবেই হবে, ঠিক আছে? জি বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই। যে আমাদের আর্থ এক্সকাভেশন তো গেল, এখন হচ্ছে আর্থ ফিলিং বা স্যান্ড ফিলিং। হ্যাঁ, আর্থ ফিলিং আর স্যান্ড ফিলিং এর ভিতরে এটা হচ্ছে আর্থ ফিলিং উইথ এক্সকাভেটেড আর্থ। অর্থাৎ হচ্ছে আমরা যে মাটিটা কাটছিলাম সেই মাটি দিয়েই আমরা আবার মাটিটা ভরাট করব, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন এখানে আমরা কিছু জিনিস হিসাব আমাদের অলরেডি করা আছে। এখানে নতুন করে কোনো মেজারমেন্ট আমরা মনে হয় না আমাদের করা লাগছে, আগের মেজারমেন্ট থেকে এখানে চলে আসছে। আমরা একটু দেখি কি কি আছে এখানে। প্রথমে হচ্ছে টোটাল এক্সকাভেশন ইন ফাউন্ডেশন। এটা আমরা কোত্থেকে পাইলাম? আমরা যে আগে মাটি যতটুকু কাটছি সেখান থেকে আসছে এটা, এই আইটেমটা, ঠিক আছে? এই যে টোটাল এক্সকাভেশন, এইটা যুগে এটা মিলে টোটাল এক্সকাভেশন আসছে এখানে, এটা। তাহলে টোটাল এক্সকাভেশন হচ্ছে আমার এটা। সেইখান থেকে যে যে ফাউন্ডেশনগুলো, যে যে আইটেমগুলো ওখানে হয়ে গেছে, যে যে আইটেমগুলো হয়ে গেছে, ওই আইটেমগুলো বাদ দিয়ে যে এরিয়াটা থাকবে ওইটুকুই, ওইটুকুই হচ্ছে আমরা এখানে ফিলিং ফিলিং এরিয়া হিসাবে ধরব। তো এখানে কি কি জিনিস এখানে থাকতেছে দেখেন। বাদ কি কি জিনিস আমরা মাইনাস করতেছি। আমরা ডেপথে, যে ডেপথে মাটি কাটছিলাম, আমরা যদি আবার একটু সেকশনে যাই পাইল ক্যাপের। আচ্ছা, ব্যাপার হয়েছে আমরা এখান থেকে মাটি কেটে এই পর্যন্ত নামছি, এই নিচের এইটুকু নামছি, একটু খেয়াল করেন। এখান থেকে মাটি কেটে এই পর্যন্ত নামছি, নামার পরে আমরা এগুলা কনস্ট্রাকশন করছি, এই নিচের লেয়ার এটা এটা কনস্ট্রাকশন করছি, করার পরে আবার স্যান্ড ফিলিং বা আর্থ ফিলিং করতেছি।
সেই ক্ষেত্রে আমার শুধু এরিয়া আসবে এই জায়গাগুলো, তাই না? এইগুলা তো আমার সলিড, অলরেডি কাস্টিং হয়ে গেছে, ব্রিক ফ্ল্যাট সোলিং হয়ে গেছে, সিসি হয়ে গেছে, তাই না? এই এরিয়াগুলো বাদ দিতে হবে আমার, আমার ফিলিং এরিয়া থেকে এই এরিয়াটা বাদ দিতে হবে। তাইলে এই এরিয়াগুলো আমার আগেই হিসাব করা আছে। দেখেন, এখানে আমার ব্রিক ফ্ল্যাট সোলিং এর এরিয়া, ঠিক আছে? ব্রিক ফ্ল্যাট সোলিং এর এরিয়া, এটা কোত্থেকে আসছে মনে আছে তো? আমরা একটু যাই। জি ভাই, ওই যে ওই যে উপরে, রিমার্কস উপরে যে আমরা ক্যালকুলেশন করছিলাম এই এরিয়া, ঠিক আছে? এই এরিয়াটাই এখানে লিংক করা আছে ব্রিক ফ্ল্যাট সোলিং এর আইটেমে, এখানে লিংক করা আছে, সেখান থেকেই এটা এখানে গেছে, ঠিক আছে? লিংক করা। এখন দেখেন এরিয়ার তো গেলাম, কিন্তু যেহেতু আমরা ফিলিং বের করতেছি, এটা হবে কিউবিক ফিটে বা সিএফটি, কিউবিক ফিটে, তাই না? এই জন্য আমার ব্রিক ফ্ল্যাট সিলিং এর থিকনেস কত? 3 ইঞ্চি। এই 3 ইঞ্চি আমরা এখানে বসাইলাম, আর এখানে 1 এর আগে মাইনাস দিয়ে দিলাম, যেটা অটোমেটিক ডিডাক্ট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা 1 এর আগে মাইনাস দিলে কি হবে? এটা অটোমেটিক মাইনাস হয়ে আমার এই আইটেম থেকে অটোমেটিক এটা ডিডাক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই 1 এর আগে আমরা মাইনাস দিয়ে দিলাম। তারপরে আসেন, কি আছে আমার? 2 ইঞ্চি সিসি কাস্টিং। ড্রয়িংটা খেয়াল আছে কিনা? এই যে প্রথমে এইটা মাইনাস করলাম, এখন মাইনাস করব এইটা, এই 2 ইঞ্চি সিসি কাস্টিংটা, ঠিক আছে? এই যে 2 ইঞ্চি সিসি কাস্টিং লেখা আছে, এই 2 ইঞ্চি সিসি কাস্টিংটা মাইনাস করব। এই 2 ইঞ্চি সিসি কাস্টিং কি হবে? দেখেন সিসি কাস্টিংটা কোত্থেকে আসতেছে। সেম একই সিসি কাস্টিং, একইভাবে ওই আমার যে ব্রিক ফ্ল্যাট সোলিং এর এরিয়া আর বাউন্ডারি ওয়ালের এরিয়া দুইটা মিলায়া এখানে আলাদা করে এখানে আসছে। আচ্ছা, এখানে ও আচ্ছা, বাউন্ডারি ওয়ালের নিচে, বাউন্ডারি ওয়ালের যে ড্রয়িংটা, বাউন্ডারি ওয়ালের ড্রয়িংটাতে আপনারা দেখবেন বাউন্ডারি ওয়ালের নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং আছে কিনা। এখানে আমরা আলাদা করে নিছি, কেন আলাদা করে নিছি এখানে দেখেন। আচ্ছা, বাউন্ডারি ওয়াল এখানে কি ধরা হয়েছে? নাই। আচ্ছা, এই যে আছে। বাউন্ডারি ওয়ালের জন্য আমরা এখানে এই সিসিটা কাস্টিং ধরি নাই আমরা। ব্রিক ফ্ল্যাট সোলিংয়ে বাউন্ডারি ওয়ালের এই এরিয়াটা আসে নাই, হ্যাঁ? আমরা এখানে টোটাল টানছি, এই এরিয়াটা আসে নাই। তারপরে আবার আমরা যখন এখানে আলাদা করে হিসাব করছি বাউন্ডারি ওয়াল, তখন আমরা এই এরিয়াটা আবার এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে এই দুইটা মিলায়া, এই দুইটা যোগ হয়ে এই এরিয়া আসলো। ওই উপরে এরিয়া প্লাস হচ্ছে বাউন্ডারি ওয়ালের জন্য ফুটিং এরিয়া, এই দুটো মিলে এই এরিয়াটা আসলো। এই এরিয়াটা সেম এখানে লিংক হয়ে আছে, এখানে মাইনাস দিয়ে এটার জন্য থিকনেস হলো 2 ইঞ্চি, 2 ইঞ্চি মানে হচ্ছে 0.07, ঠিক আছে? চলে গেল। তারপরে আসেন, শুনতে পাচ্ছেন তো আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তারপরে আসেন ডিডাকশন অফ আরসিসি কাস্টিং অফ পাইল ক্যাপ। পাইল ক্যাপের যে আরসিসি কাস্টিং সেটা এখানে ডিডাক্ট করা হয়েছে। এটা কোত্থেকে আসতেছে? এটা আমরা যখন পাইল ক্যাপের জন্য, অর্থাৎ হচ্ছে, আমি যদি একটু, অর্থাৎ হচ্ছে এই কাস্টিং এর ভলিউমটা যখন আমরা হিসাব করব, এই কাস্টিং এর ভলিউম যখন হিসাব করব, ওই ভলিউমটা এখানে লিংক হবে, ঠিক আছে? এটা এখানে নাম্বার হিসেবে বসানো আছে, কিন্তু এটার নিচে ক্যালকুলেশন থাকার কথা। পাইল ক্যাপ এটা হয়তো বা নিচে আছে আর কি, আমরা যখন এটা কাজ করব তখন পাবো আমরা। আমি দেখি একটু খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে এখানে এই পাইল ক্যাপের হিসাবটা আমরা করছি। এই পাইল ক্যাপের হিসাবে যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা ওখানে নেওয়া হয়েছে, সেইখান থেকে। আচ্ছা, আচ্ছা, এটা হয়তো বা আগের কোয়ান্টিটি, এখানে আমার আপডেট করতে হবে। এটা তো ওই যে 6Pটা তো এখানে নাই, তাই না? 6Pটা এখানে ঢুকাইতে হবে, আর এখানে 2Pটা আছে 14টা। হুম, সব মিলাইলে ওই 8000 হয়ে যাবে আর কি 6P। আচ্ছা, যাই হোক, এটা আমরা যখন ক্যালকুলেশন করব তখন এটা আমরা আপডেট করে দেব, ঠিক আছে? তাহলে আমরা যেটা বলতেছিলাম
যে এখানে হ্যাঁ, তাহলে এটা আমরা ওই জায়গা থেকে যখন ক্যালকুলেট করব তখন ওইখান থেকে লিংক করে দিব, আর সামনে মাইনাস দিলে অটোমেটিক মাইনাস। তাহলে টোটাল আমার এক্সকাভেটেড ভলিউম এটা, টোটাল এক্সকাভেটেড ভলিউম থেকে যা যা জিনিস হয়ে গেছে সেগুলারে মাইনাস করলে এটা হবে আমার ফিলিং ভলিউম। এই জিনিসটা কি বুঝাইতে পারছি? কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। বুঝতে পারছি ভাই। সবাই বুঝছেন? বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আইটেমে যাই, স্যান্ড ফিলিং। আচ্ছা, এখন দেখেন এটা আমরা বলতেছি স্যান্ড ফিলিং। স্যান্ড ফিলিং বলতেছি কোন জায়গায়? প্লিন্থে, প্লিন্থ লেভেলে। হ্যাঁ, প্লিন্থ লেভেলে আমরা 2 ফিট পর্যন্ত স্যান্ড ফিলিং একটা ধরে রাখছি। এটা কেন ধরা হয়েছে আমরা একটু এক্সপ্লেন করি। আমাদের ইজিএল থেকে এই পার্কিং লেভেল বলেন বা প্লিন্থ লেভেল বলেন, এটার একটা হাইট আছে। অ্যাজ পার আর্কিটেকচারাল ড্রয়িং, আমরা যখন আর্কিটেকচারাল ড্রয়িংয়ের সেকশনে যাব তখন পাবো 2 ফিট ধরা আছে এখানে। 2 ফিটই থাকার কথা। আমরা একটু দেখি ড্রয়িংটা দেখাইতে পারি কিনা। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে, এতক্ষণ আমরা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে ছিলাম। প্ল্যান সেকশন এখানে কি আছে কিনা দেখি। আপনারা নর্মালি তো দেখছেন যে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে ঘরের ভিতটা একটু উঁচুতে থাকে, দেখছেন না? জি এইটাকেই বলতেছি আমরা প্লিন্থ লেভেল। ওই উঁচু করার জন্যই এই স্যান্ড ফিলিংটা। আচ্ছা, এটা আর্কিটেকচারাল ড্রয়িং। এখানে দেখি কি আছে সেকশনে। আচ্ছা, এখানে 2.5 ফিট ধরা আছে, আর আমরা হিসাব করছি 2 ফিট। কারণ কি? এটা হলো আমার ইজিএল ধরছে 0 0, তার থেকে গ্রাউন্ড ফ্লোর লেভেলটা ধরা হয়েছে 2.5 ফিটে, এই লেভেলে, তাই না? অর্থাৎ এই লেভেল। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এখানে আমার 6 ইঞ্চি একটা কাস্টিং আছে। হ্যাঁ, এই জায়গায় 6 ইঞ্চি একটা কাস্টিং হবে। গ্রাউন্ড ফ্লোরটা, নিচের ফ্লোরটা কাস্টিং হবে না? জি এই জায়গায় ফ্লোরটা কাস্টিং হবে। অর্থাৎ আমি যদি দেখাইতে পারি আপনাকে, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আমার, ঠিক আছে? এই জায়গাটার লেভেল হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? এই বাইরের সাইডের লেভেলটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর এই জায়গায় আছে ফিনিশিং লেভেলটা আছে 2.5 ফিট উপরে, এই যে প্লাস 2.5 ফিট দেওয়া আছে, ঠিক আছে? 2.5 ফিটের মধ্যে আবার 6 ইঞ্চি ঢালাই আছে, আর 2 ফিট স্যান্ড ফিলিং আছে। বুঝতে পারছেন কিনা? জি ভাই জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, তাহলে আমরা যাই এখানে এরিয়াটার ওইভাবেই। এই এরিয়াটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে আমি দেখি এখানে লাইন টানা আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের লাইন টানতে হবে। লাইন টানা নাই। যে এরিয়াতে, অর্থাৎ হচ্ছে এই আউটলাইন বরাবর আমাদের পলি লাইন টানতে হবে। আমি কি এটা টেনে দেখাবো? পিএল, ঠিক আছে? পলি লাইনের কমান্ড নিলাম, আমি এখান থেকে শুরু করি আউটলাইনে, ঠিক আছে? এটা গ্রিন এরিয়া, তার মানে হচ্ছে এটা ডাউন থাকবে। এই এরিয়াটা আমরা বাদ দিব। খেয়াল রাখতে হবে কোনো গ্রিন এরিয়াতে আমাদের দরকার নেই। গ্রিন এরিয়াগুলো আমাদের ডাউনে থাকবে। আমার হবে শুধুমাত্র কাস্টিং এরিয়াগুলো আপ হবে। এই পাশেও গ্রিন এরিয়া। গ্রিন এরিয়া মানে বুঝছেন তো? জি এখানে গাছপালা অথবা বাগানের জন্য জায়গা। রাইট, এখানে গাছপালা বা বাগান টাগান থাকবে। এটা ফ্লোর লেভেল থেকে নিচেই থাকে। ওখানে দেখবেন ওখানে ইয়াও করা আছে, বা ওখানে নিচে থাকুক আর না থাকুক ওইটা আমরা ওই ফিলিং এর মধ্যে আনবো না, কারণ ওখানে আর্থ ফিলিং হইতে পারে। হ্যাঁ, স্যান্ড ফিলিং ওখানে দরকার নাই।
আমাদের যখন স্যান্ড ফিলিংটা হবে তখন আমরা ওই গ্রিন জোনটা বাদ দিয়ে ওই 2.5 ফিট ভরাট করব না গ্রিন অংশের জন্য। গ্রিন অংশের জন্য আমরা 2.5 ফিট ভরাট করার দরকার নেই, ওখানে আর্থ ফিলিং হইতে পারে, আদার্স ফিলিং হইতে পারে, আমরা ওটা ওটা করব না। আচ্ছা, এটা হচ্ছে মানে আমাদের যে কি বলে বাগানের কাজ করার জন্য বা গাছপালা লাগানোর জন্য আলাদা একটা আইটেম আছে। আমি দেখছেন কিনা আপনারা, টপ শিটের মধ্যে দেখবেন নিচে অ্যারোবটিক্যাল ওয়ার্ক নামে একটা আইটেম আছে। ওই আইটেমের মধ্যে ওই ওই আর্থ ফিলিংটা চলে যাবে, ওইটা স্পেশাল আর্থ ওইটা হবে, ওইটা নর্মাল আর্থ ফিলিং হবে না, যেহেতু বাগান হবে ওখানে। ওইটা ওই যে আপনার সার টার মেশানো আর্থ ওখানে ফিলিং হবে। আচ্ছা, পলিলাইন টানাটা আপনাদের শিখতে হবে, হ্যাঁ। পলিলাইন টানাটা আমার মনে হয় আপনাদের জানা আছে, তারপরেও একটু যদি কোনো কনফিউশন থাকে আমাকে কোয়েশ্চন করবেন। আমার মনে হয় এই ক্যালকুলেশনটা অলরেডি করা আছে কোথাও। তারপরেও আচ্ছা যাই হোক, এটা করতে গেলে বেশ সময় লাগবে, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে আসতেছে। যেটা হচ্ছে আমার এই পলিলাইনটা পুরোটা টেনে আমি এই জায়গায় নিয়ে যাব, নিয়ে ওই ক্লোজ করব সি এন্টার দিয়ে, দিয়ে সেই যে আমরা 3P-র জন্য যেভাবে এরিয়া বের করছিলাম, মনে আছে তো, লিস্ট কমান্ড দিয়ে সেইভাবে এরিয়াটা বের করে জাস্ট এরিয়াটা এখানে পুট করব, আর এখানে হাইট তো আমরা পাইলামই 2 ফিট, 2 ফিট পুট করে দেব। তাইলে আমরা গ্রাউন্ড ফ্লোর প্লিন্থ লেভেলের জন্য এখানে আর্থ ফিলিংটা আমরা বা স্যান্ড ফিলিংটা পেয়ে যাচ্ছি। এটা আমি বলি, আমাদের একটা কোনো একটা ড্রয়িংয়ে আছে অলরেডি, এটা এরিয়া হিসাব করা আছে। প্ল্যান সেকশন, ভাইয়া মোস্ট প্রবাবলি মোবাইল থেকে যখন মেকলেন ক্রিয়েট করা হয় সেখানে লিমিটলেস সেকশন করা হয় সরি এটাতে। আমি বুঝি নাই। আমরা যদি লিঙ্কটা যদি মোবাইল থেকে ক্রিয়েট করা হয় ভাই আমি সেক্ষেত্রে কথাটা বুঝতে পারতেছি না, একটু জোরে বলতে হবে। মোবাইল থেকে যদি আমাদের ওই মিট লিঙ্কটা ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে মেবি লিমিট লেস সেশন পাওয়া যায়। মোবাইল থেকে জি আমি তো মোবাইল থেকে। না, আমি তো পিসি থেকেই কানেক্ট করছি, মোবাইল থেকে মোবাইল করিনি। থেকে যদি লিংক ক্রিয়েট করে ওটা দিয়ে যদি আবার পিসি থেকে জয়েন করা হয় সেক্ষেত্রে এই সার্ভিসটা পাওয়া যায়। আগে ভাইয়া পাওয়া যেত, আমরা নিতাম ভার্সিটিতে। আচ্ছা ঠিক আছে, দেখতে ভাই আমি আপনি চাইলে জি জি ভাই আপনি চাইলে আমার কাছে পেইড জুম লিংক আছে, আমি চাইলে ওটা আপনাকে দিতে পারি ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু হাসিব ভাইয়ের সাথে কথা বলে এটা কি করা যায়, আমি তাহলে গ্রুপে আমি বলবো না, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা এইখানে সেকশন, আচ্ছা এখানে আপনারা একটু দেখবেন, আমার যতটুকু খেয়াল আছে এখানে একটা ড্রয়িং আছে যেখানে এরিয়াগুলো ক্যালকুলেট করা আছে, বুঝছেন। তো ওখানে যদি ক্যালকুলেটেড এরিয়া যদি আমরা পেয়ে যাই আমাদের জন্য ইজি হবে, আর যদি না পাই তাহলে আমাদের ওইভাবে পলিলাইন টেনে এরিয়াগুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে। উম, এই পলিলাইন টানা এই এরিয়াটা নেওয়া, এটা তো মোটামুটি ক্লিয়ার আছেন নাকি? জি ভাইয়া। জাস্ট আমরা ওই যে 3P-র যেভাবে এরিয়াটা বের করছি সেম একই কাজ, কিন্তু এটা একটু লার্জ স্কেলে আউটলাইন ধরে ধরে আমরা পলিলাইনটা টেনে যাব। এইটা যেভাবে টানছিলাম আমরা, ঠিক আছে। তারপরে কমপ্লিট হইলে আমরা কি করব, এখানে লিস্ট কমান্ডটা দেব, লিস্ট কমান্ড দিলে এখানে এরিয়াটা চলে আসবে, ঠিক আছে।
এই যে এরিয়াটা চলে আসছে, ওইখানেও ওইভাবে এরিয়া আসবে, এরিয়া আসলে আমরা ওই অনুযায়ী এরিয়াটা পুট করব। আচ্ছা, আমাদের মনে হয় সময় শেষ। আপনাদের আগামী দিনের হোমওয়ার্ক তাহলে এই পর্যন্ত, ঠিক আছে? এই 4 নাম্বার আইটেম পর্যন্ত কমপ্লিট করবেন, জি ভাইয়া। ঠিক আছে? জি ভাই। আর হ্যাঁ যে কোনো প্রবলেম হইলে গ্রুপে কোয়েশ্চেন করবেন, আমি উত্তর দিব, ঠিক আছে? জি ভাই। জয় ভাই, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তাহলে। আর মনে হয় আগামীকালকে ভিডিওটা আপলোড করে দিবে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে ভাই। ওকে ওকে, তাহলে আল্লাহ হাফেজ।